সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি রেস্টুরেন্টের মতো করে বিফ সিজলিং তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের শেফদের কাছ থেকে নেওয়া। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্টের মতোই হবে। আমার বাচ্চারা যেহেতু চাইনিজ খাবার খুবই পছন্দ করে, এগুলি আমার কিন্তু বাসায় প্রায় তৈরি করতে হয়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে আজকের রান্নায় চলে যাই। বিফ সিজলিংয়ের জন্য আমি এখানে বিফ নিয়েছি 250 গ্রাম। বিফটা এভাবে একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। লবণ দিয়েছি হাফ চা চামচের মতো হবে। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। ম্যাগি সস দিয়েছি 1 চা চামচ। ফিশ সস দিয়েছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। আর কাঁচা পেঁপে বাটা দিয়েছি 1 টেবিল চামচ। গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া। তারপর চিকেন পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। চিলি সস দিয়েছি 1 টেবিল চামচ। আর টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন আমি সব উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এখানে পেঁপে বাটাটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা এটা ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টার পরে ফিরে আসব। 2 ঘন্টা পরে আমি এখানে একটা ডিম দিয়েছি। আর এখানে ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ। আর কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। তারপর খুব ভালোভাবে আবার মেখে নিতে হবে। এটা মেখে নেওয়া হয়ে গেলে আমরা এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আগে থেকে আমি চুলায় তেল গরম করতে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখান থেকে মাংসর পিসগুলি এভাবে একটা একটা করে দিয়ে দিব। একসাথে পুরোটা দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, এই জন্য একটা একটা করে দিতে হবে। মাংসটা দিয়ে আমরা 2-3 মিনিট ওয়েট করব। যখন মাংসটা একটু শক্ত হয়ে আসবে তারপর এভাবে নেড়ে দিব। তারপরে আমরা এটা ভেজে নিব। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটা উঠিয়ে নেব। যেহেতু আমরা এখানে কাঁচা পেঁপে বাটা ইউজ করেছি, এজন্য খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপর যে মশলাটা রয়ে গিয়েছিল, এই মশলার মধ্যে আমি এখানে কিছু গাজর এরকম করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু বরবটি কেটে নিয়েছি। আর পেঁয়াজ এভাবে 4 পিস করে তারপর ভাঁজগুলো এভাবে খুলে নিয়েছি। এখন এই মশলার সাথে এগুলি ভালোভাবে মেখে নিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এটাও ভেজে নিব। মাংস ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আবার এটাও আমরা ভেজে নিব। এখন এটা খুব বেশি ভাজতে হবে না, হালকা করেই ভেজে নিব। এতে আমাদের এগুলি ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিব। এদিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস দিয়েছি। সয়া সস দিব 1 টেবিল চামচ। তারপর ওয়েস্টার সস দিব 1 টেবিল চামচ। ফিশ সস দিয়েছি 1 চা চামচ। আর ম্যাগি সস দিব 1 চা চামচ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমরা সাইডে রেখে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল দিয়েছি। মাংস ভেজে রাখা যে তেলটা ছিল ওইখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখানে। তারপর এখানে রসুন মিহি কুচি করে দিয়েছি 1 টেবিল চামচ। রসুনটা হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে তারপর ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব। আর ভেজে রাখা যে সবজিগুলি সেটাও দিয়ে দিব। এখন রসুনের সাথে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপর যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম ওই সসটাও দিয়ে দিব।
এখন এটা আমাদের খুব বেশি রান্না করতে হবে না, কিন্তু হাই হিটে আমরা এটা 5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আমাদের এখানে সব কিছু আগের থেকে রান্না করে নেওয়া, এই জন্য এটা বেশিক্ষণ রান্না করতে হবে না। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি লাল আর সবুজ। এখন সব কিছু আবার একটু ভেজে নিতে হবে। তারপর চিকেন পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1/4 কাপ পানির সাথে মিক্সড করে নিয়েছি। এখানে আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। এই তো আমাদের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন একটা সিজলিং ট্রে গরম করতে দিয়েছি চুলায়। এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি বাটার দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, আর কিছু পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়েছি। এখন আমি এখানে রান্না করা মাংসগুলি দিয়ে দিব। সিজলিংয়ের কিন্তু এই ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো আমার দেখেন হয়ে গেছে বিফ সিজলিং, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।